একদিকে গ্রাম পঞ্চায়েত, অপরদিকে পৌরসভা, মধ্যবর্তী ডিবিসির ক্যানেলের উপর তৈরি করা কাঠের তৈরি সেতু নিয়ে দীর্ঘদিনের সমস্যা। পূর্ব বর্ধমানের মেমারির দিলালপুর এলাকার এই কাঠের সেতু নিয়ে দুর্ভোগ যেমন রয়েছে, স্থানীয় মানুষজনের ক্ষোভ। ভোট এলেই প্রতিশ্রুতি আসে, জনপ্রতিনিধিরা আসেন, আশ্বাস দেন এই সেতু সংস্কারের, কিন্তু ভোট মিটে গেলেও তারপর আর কেউ ফিরেও তাকান না বলে অভিযোগ। বছরের পর বছর এই দুর্ভোগ নিয়ে যাতায়াত করেন এতদ অঞ্চলের বাসিন্দারা। এমনকি গত লোকসভা ভোটেও এতদ অঞ্চলের বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন এই বিপজ্জনক সেতু সংস্কারের দাবি জানিয়ে, কিন্তু এখনও পর্যন্ত সেই সেতু সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ, এবং দুর্ভোগ হাতে করে প্রতিনিয়ত যাতায়াত করেন উভয় পাড়ের বাসিন্দারা। এবার সেই সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য এলাকা পরিদর্শনে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। উপস্থিত ছিলেন মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। এটাই ভোটের আগেও শুনেছিলাম, মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো, এবং করেও এটা করার মধ্যে আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। এই কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। দেখুন, কে আগে কি করেছেন আমি সেটা বলছি না, আমি আজকেই বললাম 2 দিনের মধ্যেই আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো, এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমি দেখতে এসেছি, সামলাতে এসেছি। আমি ধন্যবাদ দিচ্ছি এমপি ম্যাডামকে। তাকে আমি বোঝাতে পেরেছি যে মেমারিতে এই ব্রিজটাকে সামনে রেখে আপনার ভোট বয়কট হয়েছিল, আর আপনার টাকাতেই যদি এই ব্রিজটা করতে পারি তাহলে এই গ্রামের মানুষ খুশি হবে। তো তিনিও রিয়েলাইজ করেছেন বিষয়টা, এবং আমি বললাম আপনি গিয়ে আগে দেখুন ব্রিজটা আমরা ফালতু বলছি কিনা, কারণ ডিপার্টমেন্টের টাকার দরকার। সেই টাকাটা যদি এমপি ফান্ড থেকে দেওয়াতে পারি তাহলে ব্রিজটা সুন্দরভাবে হবে। চেষ্টা লেগে রয়েছে যে কোনো ফান্ড থেকে ব্রিজটাকে করার, কিন্তু বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের চরম অসহযোগিতা, তারপরও আমাদের এটা করতে হচ্ছে। এমপি ম্যাডাম কথা দিয়েছেন আমরা 2-3 দিনের মধ্যে এস্টিমেট রেডি করে পাঠাবো। এমপি ম্যাডাম নিশ্চিতভাবে আপলোড করে দেবেন, এবং আমি আশাবাদী এবার নিশ্চিতভাবে আমাদের এই ব্রিজটা হবে।